আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হাবিবুরস স্পেশাল আইসিটি কেয়ারে। আজকে এইচএসসি আইসিটির থার্ড চ্যাপ্টার এর প্রথম অংশ সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের কয়েকটা সংখ্যা পদ্ধতির রূপান্তর আছে। তার ভিতরে অন্যতম হলো দশমিক বা ডেসিমেল সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যাকে অন্য যে কোনো পদ্ধতিতে রূপান্তরের জন্য আমি একটা নিয়ম লিখে রাখছি। খেয়াল করি, দশমিক বা ডেসিমেল সংখ্যাকে যে সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে চাচ্ছি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করব, সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দ্বারা দশমিক সংখ্যার পূর্ণাংশ কি দশমিক সংখ্যার মাঝখানে যে দশমিক আছে, দশমিকের আগের অংশটা পূর্ণাংশ। এই দশমিক সংখ্যার পূর্ণাংশকে আমরা ভাগ দেব যে সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করব, ঠিক সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা। এবং ভগ্নাংশকে আমরা ভগ্নাংশ অর্থাৎ দশমিকের পরের অংশ ভগ্নাংশ, এই ভগ্নাংশকে সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করব। ভাগের ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত ভাগশেষ শূন্য হবে এবং গুণের ক্ষেত্রে গুণফল যতক্ষণ না পর্যন্ত একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণমান না আসবে, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। তো আমি একটা অঙ্ক তোমাদের একটা ম্যাথ করে দেখাই। দশমিক থেকে বাইনারিতে প্রকাশ। দশমিক সংখ্যায় দিছি 23.125, এটাকে আমাদের বাইনারিতে নিতে হবে। তাহলে আমার যে নিয়ম লেখা ছিল সেই নিয়ম অনুযায়ী যদি আমরা খেয়াল করি, দশমিকের আগের অংশ অর্থাৎ এটা কি বলছিলাম, পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে চাই সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করব। যেহেতু বাইনারিতে প্রকাশ করতে চাচ্ছি, সুতরাং আমরা 2 দিয়ে ভাগ দেব। এখন তোমার আছে যে 23 কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, আমরা জানি 11 দুগুণে 22, তাহলে ভাগশেষ থাকছে কত? 1 থাকছে না? এই ভাগশেষকে আমরা ডানে লিখব, আবারও ভাগ দেব, কারণ এই প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। 5 দুগুণে 10, হাতে 1, অর্থাৎ ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, হাতে 1, 2 অঙ্কে 2, হাতে কিছু নাই। এখন একটা জিনিস খেয়াল করি, আমাদের সংখ্যা পদ্ধতির বেজের তুলনায় যে মান এখানে আমরা পাইছি ভাগফল, সেটা কি যদি ছোট হয়ে যায় পরবর্তীতে আর ভাগ দেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে ভাগশেষ শূন্য হবে এবং এই জায়গায় আমরা লিখে দেব কত? 1। অর্থাৎ যে নিয়মের কথা বলছিলাম, ভাগশেষ যতক্ষণ পর্যন্ত না শূন্য হবে, দেখো তো, ভাগশেষ শূন্য যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এটা আমাদের 23 কে আমরা বাইনারিতে মোটামুটি প্রকাশ করে ফেলেছি। এখন এই মানটা জাস্ট লিখে দিই 23। আচ্ছা, যখন আমরা পূর্ণাংশের ক্ষেত্রে কাজ করব তখন এটা মানটা আমরা নিচের থেকে উপরের দিকে লিখতে যাব। এটাকে বলা হচ্ছে NSB 10111। ঠিক দশমিকের পরের অংশ অর্থাৎ ভগ্নাংশ 0.125, এর ক্ষেত্রে কি বলছিলাম ভগ্নাংশের ক্ষেত্রে বেস দ্বারা গুণ করতে হবে। এখন যেহেতু বাইনারিতে প্রকাশ করতে চাচ্ছে, বাইনারির বেস কত? 2, তাহলে 2 দ্বারা গুণ করি। বাইনারি বেস দ্বারা গুণ করলে 0.25, এরপরে আবারো 0.25 কে 2 দ্বারা গুণ করলে 0.5, 0.5 কে গুণ করলে 1.00। যেহেতু এই প্রক্রিয়া পর্যন্তই স্টপ, কারণ আমরা বলছিলাম যে গুণের ক্ষেত্রে যখন পূর্ণ সংখ্যা চলে আসবে সামনের দিকে প্রক্রিয়া এগোবে না, ওই পর্যন্তই স্টপ। আর এর পরে দশমিকের পরে আমরা পাচ্ছি কি 00, 0 এর সাথে যাই গুণ করি না কেন মানটা হবে 0। সুতরাং এই যে দশমিকের পরের অংশ 0.125, এই দশমিক মানটাকে যদি আমরা বাইনারিতে
প্রকাশ করি আমাদের এই মানটা নিতে হবে প্রত্যেকটা দশমিকের আগের অংশ অর্থাৎ পূর্ণাংশ যেটা উপর থেকে নিচের দিকে 1। এখন এই যে দুইটা মান এই দুইটা মান যদি আমরা সমন্বয় করি তাহলে 23.125 এই দশমিক মানকে আমরা বাইনারিতে প্রকাশ করলে কত পাচ্ছি 101111। এটা ছিল দশমিকের আগের অংশ। দশমিকের পরের অংশ কি হবে 0.001। তাহলে এভাবে আমরা এই প্রক্রিয়ার সাহায্যে এবং এই একটা সূত্রকে ফলো করে আমরা এই প্রক্রিয়ায় যে কোনো সংখ্যা পদ্ধতিতে দশমিক সংখ্যাকে রূপান্তর করতে সক্ষম হব। এরপরে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল, ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমেল, এভাবে যে সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে হোক না কেন আমরা সেই সংখ্যা পদ্ধতি বেস দ্বারা পূর্ণাংশকে ভাগ এবং ভগ্নাংশকে গুণ করে একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো।